বাংলাদেশে একেবারে দুইজন রিকগনাইজড একেবারে সার্টিফাইড প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী এবং একই সঙ্গে হিন্দু বিদ্বেষী দুইজন লোক আছে। এরা একেবারে সার্টিফিকেটধারী। তার মধ্যে এই একজন আছে, এর নাম হলো কি ব্যারিস্টার, নিজেকে ব্যারিস্টার বলে কিনা অথবা ব্যারিস্টারের ডিগ্রি নিয়েছে কিনা কে জানে, ফুয়াদ। তো সে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে। বস্তুত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেই জনগণের কাছে পরিচিত হয়েছে। এবং তার এই যে বক্তব্য, ইন্ডিয়া আমাদের শত্রু দেশ, বন্ধু নয়, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। তো এই ফুয়াদ আছে, আর একটা আছে, এই যে লোকটাকে দেখা যাচ্ছে এ হলো হাসিনুর। এক সময় নাকি ইয়েতে চাকরি করতো, সেনাবাহিনীতে। তো এও দেখলাম ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী এবং সেই সাথে হিন্দু বিদ্বেষী। এবং তারও একই বক্তব্য, ভারত আমাদের একমাত্র শত্রু এবং ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জন্যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে কী করতে হবে? চায়না থেকে অস্ত্রপাতি আনতে হবে, তুরস্ক থেকে অস্ত্রপাতি আনতে হবে। হ্যাঁ, এই কথাগুলোই তারা অ্যাডভোকেসি করতো এই গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন, অর্থাৎ ইউনূস সরকারের আমলে। এবং সম্ভবত ইউনূস সরকার তাদেরকে বেশ ভালো প্রিভিলেজও দিছিল। তা যদি না হয় তাহলে এইভাবে তারা কিভাবে কথা বলতো? ইটস ওকে ফাইন। এবং আমরাও কিন্তু এদেরকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, ইটস ওকে ফাইন। আমরা তো বস্তুত মানে বাংলাদেশের তৌহিদি জনতা, তারা তো ভারতের বিরুদ্ধে সারাক্ষণ ধরেন ওই গাজওয়াতুল হিন্দ, তাই না? গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে কি করবে? গাজওয়া অর্থাৎ জিহাদ করবে। গাজওয়াতুল হিন্দ বস্তুত যে ভারতের বিরুদ্ধে জিহাদ। হ্যাঁ, এটা কিন্তু নবী বলে গেছিল, হাদিসে আছে যে যারা নাকি গাজওয়াতুল হিন্দের সময় যারা ওই যুদ্ধে জিহাদে অংশ নিবে, তারা সবাই কিন্তু বেহেশতে গিয়ে 72 হুর পাবে। এটা কিন্তু নবীর ভাষ্য, এবং এই হুজুরও কিন্তু এই কথাগুলো বলে। এবং এই যে ফুয়াদ এবং এই হাসিনুর, দেখবেন যে এদের দেখতে কিন্তু আধুনিক মনে হয়, বাট এরা কিন্তু বাংলাদেশে হুজুরদের চাইতেও ভয়ঙ্কর কট্টর জিহাদি। এবং সেই সূত্রে তারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ভারত এবং হিন্দু বিরোধী। এখানে ভারত বিরোধী বলতেই কিন্তু হিন্দু বিরোধী, কারণ এরা হিন্দুদেরকে একেবারেই টলারেট করতে পারে না। বাংলাদেশে যে কিছু হিন্দু টিন্দু এখনও আছে, এইগুলা এরা মানে সহ্যই করতে পারে না। এবং এরা সারাক্ষণ চিন্তা আছে এবং প্ল্যানে আছে কীভাবে এই হিন্দুগুলোকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়। তো যাই হোক, এখন এই দুইজন মার্কা মারা এবং সার্টিফাইড একেবারে সনদধারী যে ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী এবং প্রচণ্ড রকম ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে, এই দুইটা। এবং সেগুলো তারা বাংলাদেশে গত 1.5 বছরে মুক্ত বাক স্বাধীনতার চর্চার নামে তারা কিন্তু এগুলো প্রতিনিয়ত বলে গেছে। এদের প্রত্যেকটা বক্তব্যে ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ, হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ, এটাই ছিল তাদের বক্তব্যের মূল লক্ষ্য। তাদের বক্তব্যে কিন্তু আর কোনো সারবত্য ছিল না। বাংলাদেশের তৌহিদি জনতা অর্থাৎ মুমিন মুসলমান, এই দুইটা লোকের কথাবার্তা শুনে কিন্তু অত্যন্ত উৎসাহিত হতো। এবং বিশেষ করে জামায়াত ইসলামের লোকজন খুব ভালো উৎসাহিত হতো, সেটা আমার কাছে মনে হয়। কারণ ওই যে তাদের একজন নেতা আবু তাহের, হ্যাঁ আবু তাহেরই তো আমেরিকাতে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বলছিল যে বাংলাদেশে তাদের 50 লক্ষ ট্রেনিং প্রাপ্ত জিহাদি আছে, যারা প্রতি মুহূর্তে ভারতের উপর আক্রমণ করার জন্যে অপেক্ষা করছে, খালি নির্দেশ দেওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু কেন যে এতদিন ধরে নির্দেশটা দেয় না, এটাই বুঝলাম না। কারণ এরা যদি ভারত দখল করতে পারতো, তাই না, জায়গা সম্পদ এগুলো পাইতো, এবং একই সঙ্গে তাদের ওই যে বলিউড এবং টলিউডের সুন্দরী সুন্দরী নারী আছে না, ওগুলোকে ধরে গনিমতের মাল হিসাবে ভোগ করতো। এবং সেই স্বপ্নেই কিন্তু তারা বিভোর। আর আমাদের মতো মনে করেন যে ছোটোখাটো টাইপের ব্লগার, আমরা ওদের পিস থাকতাম। আমাদের ভাগ্যে তো মনে করেন যে মেইন নায়িকা জুটতো না, ওদের এক্সট্রা আছে না, ওইগুলার ধরতাম আর কি। মানে এছাড়া আর কি বলা যায় বলেন? এখন কথা হচ্ছে, এই যখন অবস্থা, বাংলাদেশের মানুষদেরকে যখন এইভাবে তারা মানে ভয়ঙ্কর রকম হিন্দু বিদ্বেষী করলো এবং ভারত বিদ্বেষী করলো, এবং ভারতের পেটের মধ্যে বসে, অর্থাৎ বাংলাদেশ তো অনেকটা ভারতের পেটের মধ্যেই ভৌগোলিকভাবে, তাই না? কিন্তু এদের কিন্তু ওই কাণ্ডজ্ঞান ছিল না, এদের কথা হচ্ছে যে জিহাদ আমরা শুরু করব, মরে গেলেও লাভ, জিতে গেলেও লাভ। মরে গেলে ডাইরেক্ট টিকিট টু জান্নাহ, এবং সেখানে 72 হুরের সাথে যৌন সঙ্গম, রাইট?
আর যদি জিতে যায় তাহলে তো ওই টলিউড আর হলিউডের সুন্দরী নায়িকাগুলোকে ধরে এনে ওই হুরের মতো ভোগ করা। ইসলামের বিধান কিন্তু অত্যন্ত দুর্দান্ত, মানে পৃথিবীতে অন্য কোনো ধর্মে এত মজা কিন্তু নাই, মানে বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। পৃথিবীর অন্য কোনো ধর্মে এগুলো আছে বলেন? নাই। দুনিয়াভি এই যে হাজারে হাজারে লাখে লাখে লোক একসময় যে ইসলাম গ্রহণ করছিল, এমনি তো না। এই দুনিয়াভি লাভ এবং পরকালে লাভ, দুই জায়গায় লাভ সেহেতুই তারা কিন্তু দলে দলে কাতারে কাতারে ইসলাম গ্রহণ করছিল। তবে হ্যাঁ, এখন এসে এই বিজ্ঞানের যুগে তারা কিছুটা বিপদে পড়ে গেছে। কারণ বিশেষ করে ওই যে যুদ্ধ করে অমুসলিম নারীদেরকে ধরে এনে তারপরে তাদের ধর্ষণ করবে, এইটা কিভাবে আল্লাহর নির্দেশ হতে পারে? যদি আল্লাহ পরম ন্যায় বিচারক হয়, দয়ালু হয়, তো এই ধরনের নির্দেশ কিভাবে দিতে পারে? এটা নিয়ে কিন্তু এখন অনেক কাটাছিড়া হচ্ছে এবং মুসলমানরা কিন্তু বিপদে পড়ে গেছে। এখন এরা কোনোভাবে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, ইসলামও ত্যাগ করতে পারে না। কি একটা যন্ত্রণা, তাই না? কারণ এটা তো চূড়ান্ত রকম একটা মানবতা বর্জিত ভয়ঙ্কর রকম অসভ্যতা এবং বর্বরতা ছাড়া আর কিচ্ছুই না। যে আপনি যুদ্ধ করে বিজিত যে যে জায়গা দখল করলেন, ওই জায়গায় নারীগুলাকে আপনি ধরে এনে রেপ করবেন, মানে এটা কোনো সৃষ্টিকর্তা, যাকে নাকি বাই ডেফিনিশন বলা হয় যে মানে কি বলা যায়, মানে জাস্টিস, মানে আলটিমেট জাস্টিস, আলটিমেট খাইন্ড, তাই না? তো সে কীভাবে এই ধরনের ভয়ঙ্কর অসভ্য বর্বর পাশবিক নির্দেশ দিতে পারে? সো দ্যাটস ওয়াই মুসলিমস আর ইন এ ট্রাভেল, বিকজ হোয়েন নন মুসলিমস আস্ক দিস কোশ্চেন to Muslims, they can't actually reply with a good reasoning. এটা কিন্তু তারা পারে না। এবং একই সঙ্গে ওই মরে গেলে বেহেশতে 72 হুরের সাথে যৌন সঙ্গম, এটাও আর একটা সমস্যা তৈরি করছে। কারণ আপনি ধরা যাক যুক্তি বা তর্কর খাতিরে আমি যদি ধরি যে আপনাকে কোনো এক ঈশ্বর সৃষ্টি করছে, ওকে, কিন্তু সে আপনাকে যৌন কেলি করার লোভ দেখাবে সেই ঈশ্বরকে উপাসনা করার জন্যে, এটা ভাই কোন ধরনের সিলি একটা যুক্তি? মানে আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা স্বরূপ আপনি হয়তো উপাসনা করবেন, আপনি তার আরাধনা করবেন, যেহেতু সে সৃষ্টি করেছে, ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা করলে আপনাকে 72 হুরের সাথে যৌনকেলি করার সুযোগ দিবে, মানে এটা কোন ধরনের সিলি ব্যাপার? এই দুনিয়াভি যে জীব জগৎ, তাই না, এখানে যৌনকেলি করা তো আনন্দ বিনোদনের জন্য তো চালু হয়নি। এটা হয়েছিল সম্পূর্ণ বংশবৃদ্ধির জন্য, তাই না? পৃথিবীতে এই একমাত্র মানুষই যখন সভ্য হয়েছে, সভ্য সমাজ তৈরি করছে, তখনই কিন্তু তারা আবিষ্কার করে এই যৌনকেলি করা এটা একটা বিনোদনের ব্যাপার, এটা স্পোর্টের ব্যাপার। বাট বাকি জীবজগতে এই যৌনকেলি এটা তো স্রেফ বংশবিস্তার ছাড়া আর কিছুই না। মানুষের জন্য বংশবিস্তার, বাট ইভেনচুয়ালি দে হ্যাভ ইনভেন্টেড দিস কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট, রাইট? এটাই তো। তো এখন আপনি ঈশ্বরের আরাধনা করবেন আর তার পুরস্কার হলো পরকালে, মানে মরার পরে আর কি আপনি যৌনকেলি করবেন। আবার বলা হচ্ছে যে মরার পর আপনার এই দেহ থাকবে না, আপনার হয়ে যাবে সব ওই আত্মা, তারপর রুহ, অর্থাৎ অশরীরী একটা বিষয়। আরে ভাই, অশরীরী বিষয় হলে তাহলে যৌনকেলির বিষয়টা কীভাবে থাকে? মানে কোনো যুক্তিতেই আসে না, তাই না? তো যাই হোক, ওই দুইজন প্রচণ্ড রকম ভারত এবং হিন্দু বিদ্বেষী লোকের কথা বলতে গিয়ে একটু অন্য তাত্ত্বিক কথা বলে ফেললাম, বাট এগুলো বা আপনাদের জানা দরকার আছে, এমন না যে অপ্রাসঙ্গিক কিছু বললাম, কি বলেন? তবে এই সমস্ত যৌনকেলির প্রতি লোভ দেখানো এই মুসলমানদের কাছে এটার একটা কিন্তু প্রেক্ষাপট ভিত্তিক আলোচনা করলে বোঝা যায় যে এই বিষয়গুলো কেন। কারণ ওই সময়, যে সময় ইসলামের পতন ঘটে 1450 বছর আগে, রাইট, আরবের মরুভূমিতে যে যাযাবর বেদুইনরা যারা ছিল, তারা তো মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি এইগুলো নিয়েই ব্যস্ত ছিল এবং তাদের মূল বিনোদনের বিষয় ছিল এই নারী সঙ্গ, অর্থাৎ যৌনকেলি করা। তো এখন ওখানে যদি কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে হয়, তো ওই আরব বেদুইন যারা নাকি অনেকটা অসভ্য বর্বর টাইপের ছিল, তো তাদের যদি আপনি না বলেন যে এই আমার ধর্ম অনুসরণ করলে তুমি যৌনকেলি করতে পারবা, নারী সঙ্গ পাইবা, তারপর প্রচুর গনিমতের মাল হিসাবে দাসীভোগ করতে পারবা, এই ধরনের লোভ লালসার কথা যদি তাদেরকে না বলা হয়, তাহলে তো তারা ইসলাম গ্রহণ করবে না। অর্থাৎ পরিপ্রেক্ষিত অনুযায়ী বা প্রেক্ষাপটের ভিত্তিতে বিচার করলে এটা লজিক্যাল। দেখি আসলে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে গত 1.5 বছর ধরে আমরা যাদেরকে সিফাহ সালার মনে করেছিলাম, যাদের নেতৃত্বে
বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে বলে আশা করেছিলাম, এবং আমরা যারা গনিমতের মাল ভোগ করব বলে আমরা স্বপ্ন দেখতেছিলাম। হঠাৎ করে কথা নাই বার্তা নেই, বাংলাদেশের এক মহিলা পররাষ্ট্রমন্ত্রী যার নাম নাকি শামা ওবায়েদ, হঠাৎ করে দেখেন কি বলছে, যেটা নিয়ে আগেও একটা ভিডিও করেছি, কিন্তু পরে চিন্তা করলাম যে এই বিষয়ে তো আরও একটা ভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করা যায়, এই জন্যই ভিডিওর অবতারণা। তো এখন উনি কি বলছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে। এই যে যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো দিল্লি না ঢাকা স্লোগান দিলেই তো হবে না। বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে। তা তো বুঝলাম, আপনারা এই সমস্ত কথাবার্তা যখন ক্ষমতায় ছিলেন না তখন তো বলেন নাই, তখন তো ওদের সাথেই তাল মিলাইছিলেন। ওই যে ফুয়াদ আর এই হাসিনুরের সাথে তাল মিলাইছিলেন। এখন ক্ষমতায় এসে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন। আর যদি বলেন এটাই বাস্তব, অর্থাৎ ভারতের সাথে সুসম্পর্ক না রাখলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের যে কোনো কঠিন বিপদে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ চলবে না, যদি মনে করেন যে এটাই বাস্তবতা, এটাই ফ্যাক্ট, তাহলে এই দুইটারে ধরে এনে এদেরকে একটু পুলিশ রিমান্ডে দেন যে এরা কেন বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ায়। ঘৃণা বিদ্বেষ ছড়ানো এটা কি ক্রিমিনাল অফেন্স না? তো আপনারা যখন এই কথা বলছেন, ওই দুইটা এখনও ঘুরে বেড়াচ্ছে কেন? ওই দুইটা কোথায় আছে? এখন তো অনেকটাই চুপচাপ, এখন তো তাদের সাড়া শব্দও পায় না। আপনারা যদি সত্যিকার অর্থেই এইটা মনে করেন যে এটা ফ্যাক্ট, এটা রিয়ালিটি, যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া বাংলাদেশের টিকে থাকার কোনোই সম্ভাবনা নাই, তাহলে ভারতের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে, হিন্দুদের যারা ভয়ঙ্কর ঘৃণা করে, বাংলাদেশ থেকে যারা হিন্দুদেরকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছে, তাদের ব্যাপারে আপনাদের তো কোনো পদক্ষেপ আমরা দেখি না। অতি সত্বর এই দুইটারে ধরে নিয়ে যদি ভালো মতো পেদানি বা শান্টিং আপনারা যদি না দেন, তাহলে বুঝতে হবে এই সমস্ত কথা হলো মিষ্টি মধুর কথা, এগুলো স্রেফ ভারতকে উপরে তেল মারা, কিন্তু ভিতরে আসলে শয়তানি মনোভাব পোষণ করা। ভারত কিন্তু সেটাই ভাববে। আপনারা যদি এতদিন ধরে যারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রচণ্ড হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ ছড়ালো, তাদেরকে যদি মুক্ত স্বাধীন মানুষের মতো আপনারা চলার সুযোগ দেন, না, এটা তো বাক স্বাধীনতা না। কোনো দেশ বা জাতির বিরুদ্ধে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো, এটা তো বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা মানে যা ইচ্ছে খুশি বলবেন তা তো না। তো আমরা কিন্তু অপেক্ষায় থাকবো, মাত্র 1.5 মাস তো হলো আপনারা ক্ষমতা আসছেন, রাইট? আমরা কিন্তু অপেক্ষায় থাকবো, দেখি আপনারা কবে এই দুইটারে ধরবেন, ধরে তারপরে এতে সাল চামড়া তুলে নেবেন। কারণ এই দুইটা যতদিন দেশে থাকবে, বাংলাদেশের কিন্তু ততদিন কপালে বহুত খারাপই আছে, এবং আসলে আপনারা টেরই পাচ্ছেন না। ভারতে এমনি ধৈর্যশীল একটা রাষ্ট্র, যে কারণে ধর তক্তা মার ফেরেক না, ওই আমেরিকা বা ইসরায়েলের মতো না। তবে সহ্যেরও তো একটা সীমা আছে নাকি? ভারত কিন্তু অপেক্ষা করছে, সহ্য করে যাচ্ছে, এবং এখন কিন্তু বাংলাদেশ একটু তেড়িবেড়ি করলে ওই ইসরায়েল বা আমেরিকার মতো, অর্থাৎ তারা যেমন ওই যে গাজায় অথবা ইরানে যা করছে, এই রাশিয়া যেমন ইউক্রেনে যা করছে, ওই একই কাণ্ড ওই ভারত যদি বাংলাদেশের উপরে করে, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না। এটাও কিন্তু 100% রাইট। অর্থাৎ তাদের সামনে তো এখন ইনস্ট্যান্স আছে, তাই না? ওরাই তো মোড়ল মাতব্বর, আমেরিকায় তো মোড়ল মাতব্বর। তারা কীভাবে এসে ভারতকে বলবে এই তোমরা এটা কেন করতেছো, তখন ভারত তো বলবে কেন তোমরাই তো ইরানে গিয়ে এগুলো করছো, কি করো নাই? অর্থাৎ ভারতের সামনে কিন্তু ইনস্ট্যান্স আছে, এবং আন্তর্জাতিকভাবে কোনো চাপ, প্রেশার, নিষেধাজ্ঞা কোনো কিছুর মুখে পড়বে না। এইটা কি এই ফুয়াদ আর এই হাসিনের এই দুইটা জানে? আমার মনে হয় যে জানা সত্ত্বেও, যেহেতু প্রচণ্ড রকম সাম্প্রদায়িক মনোভাবের লোক তো এরা, কিন্তু কথা হচ্ছে এরা স্বাধীনভাবে কেন বিচরণ করবে, এইটাই হলো আমার প্রশ্ন। অতএব বিএনপি সরকারের কাছে অনুরোধ, এই দুইটারে খোঁজেন, কোথায় আছে তারা, খুঁজে এনে রিমান্ডে নেন। এবং কেন এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের মনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে। এবং শুধু তাই না, এদের কথা অনুযায়ী বাংলাদেশের অস্তিত্ব কিন্তু যথেষ্ট সংকটের মধ্যে। ভারত কিন্তু এখন বাংলাদেশকে ওয়াসের মধ্যে রাখছে। এই যে শামা ওবায়েদ, আপনি যে মিষ্টি মিষ্টি কথা বললেন, ভারতে খুব খুশি হয়ে গেছে, এটা মনে করার কোনোই কারণ নাই। কারণ ভারত আপনাদেরকে ভালো মতো চিনছে, বুঝছেন? এখন এই যে তেল দিয়ে আপনাদেরকে মনে করেন সাহায্য করছে বলে যদি মনে করেন যে ভারত সব ভুলে গেছে, মারাত্মক ভুল করবেন। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।